তো কিছুদিন আগেই তো আমার মেজো দাদুর বছরক্রিয়া হলো, ফটো পোস্ট করেছিলাম, অনেকেই দেখেছো। তো সেদিনেই কি কি রান্না বান্না হয়েছিল সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই বলে রাখি, কেউ কিন্তু আমাকে আবার শ্রাদ্ধ বাড়ির ব্লগার বলো না গাইস, কারণ নিজের বাড়ির অনুষ্ঠান বলেই শেয়ার করছি, অন্য কারোর বাড়ি হলে করতাম না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টেই তো দিয়ে গেছিল থালা আর জল, থালাটা সুন্দর করে ধুয়ে নিলাম, তারপরে দিয়ে দিল কিন্তু একটা সুন্দর লেবু, তারপর চলে এসেছে একদম কিন্তু ঝুরঝুরে বাঁশকাঠি চালের রাইস, আর তার সাথে দুধ শুক্তো। আর শুক্তোটা যে এত দারুণ হয়েছিল, তো কি বলবো, আমি কিন্তু এক গাদা ভাত এই শুক্তো দিয়েই খেয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু শুক্তো দিয়ে খাওয়া শেষ করতে না করতেই চলে এসেছে আলু ভাজা, আর তার সাথে কিন্তু মুড়ো ঘন্ট ডাল। দেখো কত পরিমাণে আমাদের মুড়ো দিয়ে গেছে। তো আমরা লাস্টের দিকে বসেছিলাম বলে বলেছিলাম একটু তলা দিয়ে কুড়িয়ে কুড়িয়ে দিতে, তো সেই জন্যই কিন্তু। আর লেবু দিয়ে তো ডাল খেতে দারুণ লাগে, তো সেই জন্যই কিন্তু একটু লেবু চেপে নিলাম, তারপর এই আলু ভাজা দিয়ে মুড়ো ঘন্ট ডাল আর লেবু তৃপ্তি করে খেয়ে নিলাম। আর খেতে খেতেই দেখো চলে এসেছে কিন্তু এঁচোড় চিংড়ি। ভিডিও করার চক্করে আমার ডাল দিয়েই খাওয়া শেষ হয়নি, তার মধ্যে আবার এঁচোড় চিংড়ি চলে এসেছে। আর আমাকে দেখো কত পরিমাণে চিংড়ি মাছ দিয়েছে, আর এঁচোড় চিংড়ি মাছগুলো কিন্তু বেশ সুন্দর সাইজের ছিল। আর এমনিতেই আমার তো চিংড়ি মাছ ভীষণ ভালো লাগে, তাই সেটা ছোট হোক বা বড়, তাই কিন্তু এঁচোড় চিংড়ি দিয়ে তৃপ্তি করে খেতে না খেতে একদম চলে এসেছে মাছ। আর আমি কিন্তু নিয়েছিলাম লেজের মাছ, কারণ লেজের মাছটা দেখতে দারুণ লাগছিল, তাই কিন্তু আমি চেয়ে নিয়েছিলাম। তো তারপর মাছের গ্রেভি দিয়ে খাচ্ছিলাম, আর মাছটা দেখো কি দারুণ ফ্রেশ। আর একটা পেটের মাছ দিয়ে গেছিল, যেটা কিনা পুরো তেলে ভর্তি, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। এখন তো দেখতে দেখতে মানে ভিডিও এডিট করতে করতেই জিভে জল চলে আসছে। তো দেন তারপর কিন্তু ছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা আর দই। আর কোন তারকাটার কাছে আমি ভিডিও করতে দিয়েছি, দেখো কি ভিডিও করেছে, এদিক ওদিক দেখিয়ে জার্নি, খাওয়া এইসব দেখাচ্ছে। যাই হোক, লাস্ট ছিল হজমোলা। তো চলো আজকে খাওয়া দাওয়ার ব্লগটা এখানে এন্ড করছি। Bye.